আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আমাদের যে ক্লাস চলছিল, যে দর্স চলছিল গত সপ্তাহে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সমস্ত নবীদের নবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের ইমামুল আম্বিয়া। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের ধারার পরিসমাপ্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে ঘটিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিসমাপ্তি হয়েছে সবার শেষে। সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, এবং তিনি সর্বপ্রথম নবী। কিন্তু এর আগে যে আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী, কি হিসাবে? দুনিয়ার হিসাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে আমি তখনও নবী যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ হাদিসের মধ্যে যে এসেছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি এবং পানির দ্বারা তৈরি করেছেন। এর মধ্যে আরো বিস্তারিত অনেক কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি তখনও নবী যখন হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে, অর্থাৎ এখনো পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়নি, তখনও আমি নবী। এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কুলের উদ্দেশ্য, মকসুদে কায়নাত। দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সৃষ্টি। সৃষ্টি কুলের রহস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, তারপর দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যদিও মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসটিকে যায়ীফ লিখেছেন, দুর্বল হাদিস, কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সনদ হিসাবে, চেইন অফ হাদিস, সনদ হিসাবে যে কে কার থেকে বর্ণনা করেছেন, কে কার থেকে বর্ণনা করেছেন, এই হিসাবে যদিও হাদিসটি দুর্বল, যায়ীফ, কিন্তু এত মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসটি বর্ণনা করেছেন যেটাকে বলে কাসরাতে তুরুক, মানে অনেক ভাবে বর্ণনা করা হয়েছে, যার কারণে এই হাদিসকে সহিহ বলা যায়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী, অর্থাৎ নবীর সৃষ্টির আগের থেকেও নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বেও নবী, কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম যে এই নবুয়তের যে ধারা, এই ধারার পরিসমাপ্তি আল্লাহ তাআলা ঘটাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর এর আগে একটি হাদিসের উপরে বর্ণনা করা হয়েছে, যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফ এবং কানজুল উম্মালের মধ্যে বর্ণিত। বিস্তারিতভাবে বলা হয়েছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এই ধারাকে একটা বিল্ডিং এর সাথে উদাহরণ দিয়েছেন। এর উদাহরণ এমন, একটি বিল্ডিং, যে একজন ব্যক্তি খুবই সুন্দর একটি বিল্ডিং তৈরি করেছে। এত সুন্দর বিল্ডিং যে মানুষ আসে এবং ওই বিল্ডিং দেখে সবাই আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর বিল্ডিং, কিন্তু এক কর্নারে একটা ইটের জায়গা খালি। তো সবাই ওই লোকটিকে বলে যে আপনি হাল্লা ওয়াদাত হাযিহিল লিবনা,
যে হ্যাঁ তুমি ইটটি যদি লাগিয়ে দিতে তাহলে তোমার ঘরটা একেবারে কমপ্লিট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শেষ ইটখানা আমি, অর্থাৎ নবুয়তের বিল্ডিং এর শেষ ইটখানা আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে নবুয়তের এই ধারা শেষ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন হবে না, নতুন কোন নবীর আগমন হবে না। নতুন কোন নবী এই জন্য বলা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন। এবং এর উপরে এর আগে কয়েক সপ্তাহে বিস্তারিতভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এর উপরে কোরআনে কারীমের 100 আয়াত রয়েছে, 100 আয়াত এবং 210টি হাদিস। তার মধ্যে বুখারী এবং মুসলিমের মধ্যে 19টি হাদিস। এছাড়াও অন্যান্য হাদিসের যে সমস্ত কিতাব, সব কিতাবের মধ্যে পরিষ্কারভাবে আছে। এবং এর আগে এটাও আমাদের আলোচনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি দুনিয়াতে আর কেউ নবী হতে পারত তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যোগ্যতা আছে। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, তার মধ্যে এই যোগ্যতা আছে, তাহলে ওমর নবী হতো। কিন্তু যেহেতু নবী আর কেউ হবে না, এই জন্য ওমরও নবী নয়। আরো একটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে, কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটবে যেগুলোকে আমরা কিয়ামতের আলামত বলে থাকি, সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। ধারাবাহিকভাবে আমরা কিয়ামতের আলামতগুলো পরবর্তীতে বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে যে প্রথম কি হবে, তারপরে কি ঘটনা হবে, তারপরে কি ঘটনা হবে, তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলেছেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা বলেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো এরকম আনুষঙ্গিক অনেক ঘটনা, এমনকি যিনি সাহাবীও নন, তাবেঈ ওয়াইস আল কারনি, তার সম্পর্কেও হাদিসের মধ্যে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে তার কাছ থেকে দোয়া নিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নবী এবং কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নবী। যদি এমন কোন ঘটনা হতো যে এর পরে আর কোন নবী আসবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার আবির্ভাব সম্পর্কে বর্ণনা করতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন, লা নবিয়্যা বা'দি আনা খাতামুন নবিয়্যিন, যে আমার পরে আর কোন রকমের কোন নবী আসবে না এবং আমি সর্বশেষ নবী। একটি হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবআসা ফিল আরদি, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে পাঠানো না হয় দাজ্জালুনা কাযাবুনা, দাজ্জাল এবং মিথ্যাবাদী, অর্থাৎ মিথ্যা নবুয়তের দাবিদার, তাদের আবির্ভাব যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, তাদের মধ্যে থেকে প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন লা নাবিয়্যা বা'দি, কিন্তু এই সবগুলো মিথ্যা, আমি সর্বশেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এর আগে আমাদের আলোচনায় এটাও এসেছে যে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা নবুয়তের দাবি করেছে তাদের সংখ্যা 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যারা নবুয়তের দাবি করেছে তাদের ব্যাপারেও আমরা প্রায় 12 জনের আলোচনা করেছি যারা নবুয়তের দাবি করেছিল। 13 নম্বর আমরা আলোচনা করেছিলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে, যে নবুয়তের দাবি করেছে। সে শুধু নবুয়তেরই দাবি করে নাই, সর্বপ্রথম সে বলেছে যে আমি একজন মুজাদ্দিদ।
এর কিছুদিন পরে সে দাবি করেছে যে আমি ইমাম মাহদি। এরপর দাবি করেছে যে আমি মসিহে মাউউদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে আবার দুনিয়াতে পরবর্তীতে আসবেন কিয়ামতের পূর্বে, সেই ঈসা আমি। এখন এটাকে প্রমাণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দলিল প্রমাণ সে পেশ করেছে। কখনো সে বলেছে আমি নিজেই মারিয়াম, সে একজন পুরুষ, আবার দাবি করেছে আমি মারিয়াম। এরপরে আস্তে 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 সে বিভিন্ন নবীর নাম নিয়েছে যে আমি ওই নবী, আমি নিজেকে আদমও বলেছে, নিজেকে বিভিন্ন নবীর নাম নিয়েছে। কিন্তু তার যারা অনুসারী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মারা যাওয়ার পরে তার অনুসারী যারা, তারা চিন্তা করেছে যে এখন যদি আমরা বলি যে সে নবী ছিল তাহলে অনেকেই মানবে না, আর এর কোনো প্রুফও থাকবে না আমাদের হাতে। তো যেহেতু কিয়ামতের আগে আরো দুটি আলামত, যেটা সবাই যেটা গ্রহণ করবে, সবাই যেটা মানবে, এবং এটা আমাদের আকীদার অংশ, যে হযরত ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন। তেমনি ভাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এটাও আমাদের আকীদার অংশ, যে তিনি আবার দুনিয়াতে আসবেন। এই জন্য তার অনুসারী যারা, তারা এখন বলে যে ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইমাম মাহদী এবং তিনি মসিহে মউউদ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী একই ব্যক্তি, এবং তিনি মারা গেছেন। এর উপরে আমাদের সর্বশেষ আলোচনা চলছিল যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কোনো সামঞ্জস্য আছে কিনা। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে এবং অনেক হাদিসে 100 হাদিস মুহাদ্দিসিনে কেরাম একত্রিত করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। তার কোনোটার সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কোন রকমের কোনো সামঞ্জস্য আছে কিনা, এবং কোরআনে কারিমে যে সমস্ত ফজিলত, যে সমস্ত জিনিস হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা করা হয়েছে, সেগুলোর কোনো একটা কিছু তার মধ্যে আছে কিনা, এই ব্যাপারে আমাদের আলোচনা চলছিল। আজকে আমাদের আলোচনা যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত সপ্তাহে এর উপরে কিছু হয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন এবং কোন জায়গাতে আসবেন। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে তিনি দামেস্কে নামবেন, এবং টাইম হবে ফজরের টাইম, এবং ওখানে সাদা একটা মিনার থাকবে, সেই মিনারের ওখানে নামবেন। এমন অবস্থাতে নামবেন যে যখন মুসলমানরা, যেহেতু এখানে কথা হবে মাঝখানে, এই জন্য আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে যে মুসলমানরা দাজ্জালের সম্পর্কে, আবার দাজ্জালের আলোচনা চলে আসছে। তো এটা আবার আমাদের পুরোপুরি হয়ে যাবে যখন আমরা কিয়ামতের আলামত সমূহ যখন বর্ণনা করব, তখন আমরা স্টেপ বাই স্টেপ বাই অর্ডার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম নাম্বার ওয়ার আমরা বর্ণনা করব। তখন আমাদের এগুলো আবার পরিপূর্ণভাবে বুঝে আসবে ইনশাআল্লাহ। এখন যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, এটা শেষ হলে আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে খুবই সংক্ষেপে বলবো। এরপরে আমরা কিয়ামতের আলামতগুলো একটা একটা করে ইনশাআল্লাহ আমাদের এই দর্সে, আমাদের এই ক্লাসে আমরা বলবো। এমন অবস্থাতে আসবেন যে যখন মুসলমানদের একটা গ্রুপ দাজ্জালের সঙ্গে লড়াইরত অবস্থায় থাকবে, এবং তাদের সংখ্যাও রয়েছে। মুসলমানদের সংখ্যা হলো, পুরুষ হবে 800 এবং মহিলা থাকবে 400, যারা দাজ্জালের সাথে লড়াইরত অবস্থায় থাকবে। এমন অবস্থাতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এখানে উল্লেখ করা উচিত যে মির্জা গোলাম আহমদ জীবনে কোনোদিন দামেস্কে যায়নি, এমনকি সে মক্কা এবং মদিনাতেও যায় নাই। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সময় দাজ্জালের আবির্ভাব হয়েছে এমন কোনো প্রমাণ কারো কাছে নেই, এমনকি তার যারা অনুসারী তারাও এটা স্বীকার করে না। যার কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কোন রকমের কোনো সামঞ্জস্য নাই, এটা তার একটা প্রমাণ।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় আসবেন যে যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসলমানদেরকে নিয়ে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবেন, এমনকি ইকামত হয়ে যাবে। হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামের জায়গায় দাঁড়ানো থাকবেন, পিছন থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের জন্য ডাকবেন, ইমামতি করানোর জন্য। তিনি হাদিসের মধ্যে একেবারে পরিষ্কার ভাবে আছে, আমি হাদিসের রেফারেন্স এই জন্য দিচ্ছি না যেহেতু হাদিসের আলোচনা করতে গেলে আবার এক একটা হাদিসের উপরে অনেক লম্বা হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে হাত দিয়ে বলবেন যে যান আপনি ইমামত করেন, যেহেতু ইকামত হয়ে গেছে এজন্য আপনি ইমামত। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের ইমামতি করবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন কতদিন থাকবেন? হাদিসের মধ্যে আছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত দুনিয়াতে থাকবেন। আপনারা জানেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বয়স হয়েছিল 79 বছর। কোন মিল আছে? কোন রকমের কোন মিল নেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে আবার বিয়ে করবেন এবং হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একটি মেয়েকে বিয়ে করবেন এবং তার সন্তান হবে। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ক্রুশ, এটাকে সালিব, এটাকে ধ্বংস করে এবং দুনিয়াতে যত শুয়োর আছে সমস্ত শুয়োরকে মেরে ফেলবে। এবং নামাজ যখন শেষ হবে, এখানে আমি এই বাই ওয়ার্ডার বলছি না, মানে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যেগুলো শুধু একটু। নামাজ শেষ হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের দরজা খুলতে বলবেন। যখন দরজা খোলা হবে তখনই দাজ্জালকে দেখতে পাবেন এবং দাজ্জালের সাথে যারা ইহুদি তার সাথে থাকবে তারা সবাই সেখানে একত্রিত থাকবে। দাজ্জালের সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা মুসলমান থাকবে তাদের সাথে লড়াই হবে এবং দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হত্যা করবে। এবং এর আগে আমরা পরবর্তীতে বলবো যখন কিয়ামতের আলামত বর্ণনা করি তখন, যে মুসলমানদের মধ্যে অনেকে চেষ্টা করবে, অনেক মুসলমান একত্রিত হবে, চেষ্টা করবে, কিন্তু দাজ্জালকে কেউ মারতে পারবে না। শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন একটা কৌশল থাকবে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে দাজ্জাল এমন ভাবে গলে যাবে যেমন লবণ পানিতে গলে যায় বা বরফ যেমন গলে যায়, ঠিক এমন ভাবে দাজ্জাল গলে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় যেই স্থানে দাজ্জালের সঙ্গে তার লোকদের সঙ্গে লড়াই করবেন সেই জায়গাটা হবে ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা, তার নাম হবে লুদ নামক স্থান। এরপর দাজ্জালের মারা যাওয়ার পরে পুরো দুনিয়াতে শান্তি ফিরে আসবে এবং পুরো দুনিয়াতে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে যারা বাকি থাকবে। ইহুদি যারা ওই সময় বেঁচে থাকবে তাদেরকে একজন একজনকে তালাশ করে করে মারা হবে এবং কোনো জিনিস, কোনো মানুষ, কোনো জীব জন্তু, গাছ, কেউ ইহুদিদেরকে কেউ কোনো আশ্রয় দিবে না, সবাই বলে দিবে। এমনকি গাছের আড়ালে গেলে গাছও বলে দিবে যে আমার পিছনে ইহুদি আছে, পাথরের আড়ালে গেলে পাথরও বলে দিবে।
ইসলাম ছাড়া আর সমস্ত ধর্ম তখন শেষ হয়ে যাবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন যে এখন আর কোনো জিহাদ হবে না, যেহেতু আর কোনো প্রয়োজন নেই, এই জন্য কারোর সাথে আর কোনো জিহাদের দরকার নেই। এবং অমুসলিমদের কাছ থেকে যে জিজিয়া যেটাকে বলা হয় ট্যাক্স, এটাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন যে আর কারো কাছ থেকে, এই জন্য বলা হবে যেহেতু আর ট্যাক্স নেওয়ার মতো কেউ থাকবে না, যেহেতু সবাই মুসলমান থাকবে এবং ধন সম্পদ এত বেশি হবে যে যাকাত নেওয়ার মতো কেউ থাকবে না, যাকাত নেওয়ার মতো আর কেউ থাকবে না। তখন এই যাকাতের হুকুমও রহিত হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে এখন থেকে আর যাকাত দেওয়ার প্রয়োজন নেই। ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করবেন এবং উমরা করবেন। এর দ্বারাই বোঝা যায় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জীবনে কোনোদিন সৌদি আরবে যায়নি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজও করবেন এবং উমরাও করবেন। কোন রিওয়ায়াতে আছে শুধু হজ করবেন, কোন রিওয়ায়াতে আছে উমরা এবং হজ দুটোই করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, ওখানে হাজির হবেন, কোরআন হাদিসের উপরে নিজেও আমল করবেন এবং সমস্ত মানুষকে আমল করার জন্য বলবেন। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবীদের নবী এবং সবার পূর্বেও নবী, সবার শেষেও নবী, এটা প্রমাণ করার জন্য এটাই হলো হিকমত যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আবার পাঠাবেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন এই জন্য যে অন্যান্য যে বড় বড় অন্যান্য যে সমস্ত নবী তাদের যুগ আগে চলে গেছে, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর পূর্বে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চর্চাই দুনিয়াতে বেশি হবে। তো আল্লাহ তাআলা এই জিনিসটাকে প্রমাণ করার জন্য যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং অন্যান্য নবীদের পরে সবচেয়ে বড় এবং এমন একজন নবী যে যার চর্চা দুনিয়াতে বেশি হবে, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে আবার পাঠাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে, দ্বীনের উপরে আমল করার জন্য এবং মানুষকে আমল করানোর জন্য। এটা প্রমাণ করার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, উম্মতের নবী নন, তিনি নবীদেরও নবী, এটা প্রমাণ করার জন্য। এবং এর প্রুফ হিসাবে যদি আপনার এর প্রমাণ কি আছে, আপনার কোরআনে কারিমে এর আগে বলা হয়েছে আল্লাহ তাআলা তো সবকিছু আগে থেকেই জানেন, নবীদের পাঠানোর আগে থেকেও আল্লাহ তাআলা জানেন, দুনিয়া সৃষ্টির আগেও আল্লাহ তাআলা জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে সমস্ত নবীদের পরে। তারপরেও কোরআনে কারিমে আছে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে যদি আপনাদের যুগে সেই নবী আসে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে সেই নবীর উপরে আপনারা ঈমান আনবেন, শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, তার সহযোগিতাও করবেন। যার কারণে প্রত্যেক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে যার যার যুগে আলোচনা করেছেন এবং উম্মতদেরকে নসিহত করেছেন যে সেই নবীকে যদি তোমরা পাও তাহলে অবশ্যই তার উপর ঈমান আনবে। এবং এই জন্যই আমাদের অনেক আগে যখন আমাদের বুখারীর দর্স চলছিল তখনও বলা হয়েছিল, একবার নয় অনেকবার, যে এই কারণেই মদিনাতে ইহুদিদের আবির্ভাব। মক্কাতে কোনো ইহুদি ছিল না, কিন্তু মদিনাতে ইহুদি আগের থেকেই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের থেকেই মদিনাতে ইহুদিরা থাকতো। এই জন্য থাকতো যে তাদের যে ধর্মীয় কিতাব, তাদের সেই কিতাবের মধ্যে উল্লেখ ছিল যে সর্বশেষ নবী যার আবির্ভাব হবে তিনি ইয়াসরাবে আসবেন। ইয়াসরাব হলো মদিনা, তিনি মদিনাতে আসবেন। ওই নবীকে পাওয়ার জন্য ইহুদিদেরকে আসল বসত হলো
ফিলিস্তিনে, শাম যেটাকে বলা হয়। এখন তো শাম একটা এরিয়া, এই একটা এরিয়া নয়, সিরিয়া। শুধু সিরিয়া শাম নয়, মানে পুরা সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, এই সবগুলো মিলে হলো শাম, যেটা মানে কিতাবের পরিভাষায় এই সবগুলো মিলে হলো শাম। তো ইহুদিদের বসবাস ছিল এই শাম দেশে। সেখান থেকে ওই শেষ নবীর উপর ঈমান আনার জন্য তারা মদিনাতে এসে নিজেরা এখানে বসবাস শুরু করে। প্রত্যেক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে, আগমন সম্পর্কে তার উম্মতদেরকে নসিহত করে। আর যেহেতু বনি ইসরায়েলেরই সমস্ত আম্বিয়া কেরাম 9 জন ছাড়া হিসাব করি যদি আমরা, সবাই যেহেতু বনি ইসরায়েলেরই নবী, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই ইহুদিদের আবির্ভাব। মানে বনি ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালাম। তাদের ভাষায় ইসরাইল মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো ইয়াকুব আলাইহিস সালামের লকাব ছিল আব্দুল্লাহ, তাদের ভাষায় ইসরাইল। ইসরাইল মানে হলো আব্দুল্লাহ। তো বনি মানে হলো সন্তান। এই সমস্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, যত আম্বিয়া কেরাম। এই জন্য তাদের ধর্মীয় কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক বিস্তারিতভাবে আলোচনা ছিল। এই জন্যই তারা মদিনাতে এসেছে। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি হিসাবে, দুনিয়ার হিসেবে সমস্ত রকমের আল্লাহর রহমত এবং বরকত দুনিয়াতে নাজিল হবে। মানুষের অন্তর থেকে তাদের হিংসা, বিদ্বেষ সবকিছু বের হয়ে যাবে। কেউ কারোর সাথে হিংসা করবে না, কারোর সাথে কোনো হাসাদ করবে না, পরস্পরিক আত্মীয়তা থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। কি বলো? এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক একটা আনার জালিম এত বড় হবে যে পুরা এক এক জামাত, এক এক গ্রুপ লোকের জন্য একটা আনার যথেষ্ট হবে, এত বড় হবে। কি হবে? একটা উটের দুধ এত হবে যে পুরা একটা জামাতের জন্য, একটা এলাকার লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে। এক একটা ছাগলের দুধ এত হবে যে পুরা একটা এলাকার লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন যে সমস্ত জীবজন্তু আছে, এই হাদিসটা আছে বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, আবু দাউদ শরীফেও আছে এবং ইবনে মাজাহ আছে, এবং এছাড়াও অন্যান্য কিতাবে আছে। এটা আমরা যখন কিয়ামতের আলামত গুলো যখন আমরা ওই বাই অর্ডার যখন বলবো তখন ইনশাআল্লাহ আরো একটু ডিটেল বলবো। এখন তো শুধু আমি এক হিসেবে কোট করছি হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থাটা, যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে কোন রকমের কোনো মিল নেই। যত জীবজন্তু আছে, মানুষকে যে সমস্ত জীবজন্তু ক্ষতি করে তারাও কোনো রকমের কোনো ক্ষতি করবে না। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে যে কোনো একটা ছোট মেয়েও যদি কোনো একটা বাঘের মুখের মধ্যে হাত দেয় তাহলে ওই বাঘ তাকে কোনো ক্ষতি করবে না। এমন সময় এবং শিয়াল বা ছাগল এবং বাঘ একই ঘাটে পানি পান করবে, কেউ কারো কোনো ক্ষতি করবে না, এমন অবস্থা হবে। পুরা দুনিয়াতে শান্তি, নিরাপত্তা এসে যাবে। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য অবস্থার মধ্যে এটাও এসেছে যে রোম থেকে, ইতালি যে রোম, এই রোম থেকে একটা বড় একটা সৈন্যের একটা দল তারা আসবে এবং তারা একত্রিত হবে। ওখানে শব্দটা হাদিসের মধ্যে আমাক এসেছে, কোন জায়গায় দাবিক এসেছে, দাবিক কোন শব্দ, কোন হাদিসে এসেছে আমা। এখানে তারা আসবে, এটা মুসলিম শরীফের হাদিস। সেখান থেকে রোম থেকে তারা এই স্থানে যখন আসবে, এটা মুসলমানরা যখন শুনতে পারবে, জানতে পারবে, মদিনা থেকে একটা গ্রুপকে পাঠানো হবে তাদের সাথে যুদ্ধ করার জন্য। এবং ওই গ্রুপের মধ্যে মদিনা থেকে যাদেরকে ওই রুমি সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য পাঠানো হবে তাদের সম্পর্কে হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, যে
ওই যুগের সবচেয়ে উত্তম যে সমস্ত ব্যক্তি থাকবে তাদেরকে পাঠানো। ওই রোমি সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য, অমুসলিম সৈন্যদের সাথে যুদ্ধ করার জন্য মদিনা থেকে যে সমস্ত মুসলমান সৈন্যরা যাবে তারা হবে ওই যুগের সবচেয়ে ভালো নেক আল্লাহওয়ালা ব্যক্তি। এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে ওই মুসলিম সৈন্যদের মধ্যে 3টা গ্রুপ হয়ে যাবে, 3টা ভাগ হবে, 3 ভাগে ভাগ হবে। তার মধ্যে একটা গ্রুপ সব শহীদ হয়ে যাবে, এরপরে একটা গ্রুপ ওই রোমি সৈন্যদের হাতে পরাজিত হবে, আর তৃতীয় যে গ্রুপটা থাকবে তারা তাদের উপর বিজয় লাভ করবে। এরপর যারা বিজয় লাভ করবে তারা ওই এলাকা থেকে যে কুস্তান্তনিয়া যাবে, ওখানে যে কুস্তান্তনিয়াতেও তারা বিজয় লাভ করবে। বিজয় লাভ করার পরে কুস্তান্তনিয়া যখন যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে ওখানে অনেক ধন সম্পদ তারা যে পাবে, যেহেতু যুদ্ধে তারা বিজয় হবে। বিজয় হওয়ার পরে ওখানে লোকজন যারা তারা তাদের হাতে মারা যাবে, মারা যাওয়ার পরে অনেক ধন সম্পদ তারা ওখানে পাবে। এই ধন সম্পদ বাপের সাথে মিলবে, নিমত বলা হয়, গুটি গুটি না বিতরণ করা হবে। ওই বিতরণ করা অবস্থায় তারা জানতে পারবে, মানে খবর এরকম ভাবে একটা ভুল খবর এরকম তাদের সামনে আসবে যে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, অমুক জায়গায় দাজ্জাল এসে গেছে। কিন্তু ওই এলাকাতে দাজ্জাল আসে নাই, কিন্তু দাজ্জালের আবির্ভাব ঠিকই হবে তখন, কিন্তু শাম দেশে হবে। দাজ্জালের সম্পর্কে আমরা কিয়ামতের আলামত যখন বর্ণনা করব তখন আমরা বিস্তারিত ভাবে বলবো যে দাজ্জাল সারা দুনিয়া এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় সে যাবে না, সারা দুনিয়া চষে বেড়াবে। এবং তার গতি থাকবে হাওয়ার মতো এবং মেঘের মতো। মেঘ যেরকম দ্রুত যায় বাতাসে, বাতাস যেমন দ্রুত চলে এরকম দ্রুত গতিতে সে যেতে পারবে। দাজ্জাল দেখতে কেমন? ওই যে রূপক হিসেবে ব্যবহার করা হচ্ছে যেভাবে তাড়াতাড়ি যেতে পারে, ও তার থেকেও বেশি ফোর্সে যাবে, প্রাণের যন্ত্র বের হবে, হ্যাঁ আরো ফোর্সে যেতে পারবে। হাদিসের মধ্যে যেভাবে খুব দ্রুত চলতে পারবে, সারা দুনিয়া ঘুরবে। সারা দুনিয়া ঘোরার পরে, এটা আমরা দাজ্জালের সম্পর্কে যখন বলবো কিয়ামতের আলামত তখন আরো বিস্তারিত ভাবে বলবো। সে মক্কাতে যাবে, তারপরে মদিনাতে যাবে, কিন্তু ঢুকতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে যে সেখানে গেট থাকবে, বিভিন্ন গেট থাকবে। সে এক গেট থেকে অন্য গেটে প্রবেশ করতে চাবে, এক গেট থেকে অন্য গেটে প্রবেশ করতে চাবে, কিন্তু সে প্রবেশ করতে পারবে না। যখন সে সব গেট থেকে ফিরে যাবে তখন সে আবার ফিরে সামদেশে যাবে। ওই সামদেশে যখন সে ফিরে যাবে তখনই হলো হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। ওই সময়টা হবে ওই সময়। আপনি প্রশ্ন করেছিলেন যে আবার হবে কিনা, যেহেতু এখানে অর্ডার নেই এই জন্য। সে যখন সব জায়গায় ঘুরে মক্কা মদিনায় ঢুকতে পারবে না, ফিরে যখন সে আবার ওই সামদেশে পৌঁছবে ওই সময়টা হবে ওই সময় যখন হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। এবং এই মুসলমানদের যে সৈন্য যেগুলো এরাও তখন ফিরে সামদেশে যাবে। এবং এই মুসলমানদের সৈন্য যারা ফিরে যাবে তারাই হলো ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যারা থাকবে, যারা নামাজে শরীক হবে, এরাই হবে ওই লোকগুলো যাদের সংখ্যা বলা হয়েছে যে 800 পুরুষ এবং 400 মহিলা। মানুষ, অধিকাংশ মানুষ তখন বাইতুল মাকদিসে একত্রিত হবে। এখন যে বাইতুল মাকদিস এখানে মানুষ একত্রিত হবে। এবং এটা হলো ভিন্ন সাইড আর কি, দাজ্জালের সাইড। দাজ্জাল যখন ওই এরিয়াতে যাবে তখন দাজ্জাল ওখানে মানুষকে খুব মারতে থাকবে, খুব অত্যাচার করতে থাকবে। এবং এমন পরিস্থিতি হবে যে মুসলমানরা দাজ্জালের থেকে পলায়ন করতে থাকবে। পালাতে পালাতে তারা আফিক নামক একটা জায়গা, পাহাড়ের একটা উপত্যকা, ওখানে যে আশ্রয় নেবে। ওই সময় মুসলমানদের উপর খুবই খারাপ অবস্থা হবে, খুব দুর্ভিক্ষ, যেহেতু তাদের আর কোনো পালাবার মতো আর কোনো জায়গা থাকবে না, ওখানেই তারা একত্রিত থাকবে।
ওখান থেকে বের হওয়ার মতো, তাদের থাকা খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। এমন অবস্থা যে হাদিসের মধ্যে এসেছে যে তারা তখন তাদের যে কামান, তীরের সাথে যে কামান বলে, এটাকে কি বলে, যে কামানের সাথে যে দড়ি থাকবে এই দড়ি পর্যন্ত তারা খেয়ে ফেলবে। মানে এমন মুসলমানদের উপর দুরবস্থা হবে। এমন সময় হঠাৎ করে তারা একটা আওয়াজ শুনতে পাবে যে তোমরা নিশ্চিন্তে থাকো, আর চিন্তা করবে না, তোমাদের এখন সাহায্য করার মতো লোক এসে গেছে। এই সময়টা সেই সময় হবে যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম সেখানে আগে থেকে উপস্থিত থাকবেন। এই সময়টা সেই সময় হবে। তখন তারা আশ্চর্য হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে বলবে যে কিভাবে আমাদের সাহায্য কে করবে, কিভাবে হবে। এবং ওই সময়টা এমন একটা সময় হবে, হাদিসের মধ্যে এসেছে, আবু নুআইম ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন যে ভারতবর্ষে তখন যুদ্ধ চলতে থাকে এবং মুসলমান যারা তারা সেই যুদ্ধে, সেই জিহাদে বিজয় লাভ করে। এবং ভারতে ওই সময় যারা বাদশাহ থাকবে তারা সবাই পরাজিত হবে। ওই সময় যারা ভারতবর্ষে যারা যুদ্ধে রত থাকবে এবং ওই সমস্ত বাদশাহ যারা তখন ভারতবর্ষে থাকবে, তারা যারা পরাজিত হবে তারা হবে ওই সময় নিকৃষ্ট ব্যক্তি, এবং যারা ওই সময় বিজয় লাভ করবে মুসলমান, তারা হবে ওই সময় সবচেয়ে উত্তম ব্যক্তি। এবং তাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তাআলার কাছে তারা মার্জনীয়। আল্লাহ তাআলা তাদের সবার গুনাহকে মাফ করে দিবেন এবং তারা পাক পবিত্র এবং উত্তম ব্যক্তি হবে। তারা যখন ভারতবর্ষে যুদ্ধ করার পরে তারাও বাইতুল মাকদিসে ফেরার জন্য যাবে, বাইতুল মাকদিসে একত্রিত হওয়ার জন্য যাবে। তারা যে হযরত ঈসা আলাইহিস সালামকে সেখানে পাবে। হযরত ঈসা আলাইহিস সালামের আরো যে সমস্ত ঘটনা, সেগুলো হলো হযরত ঈসা আলাইহিস সালামের আসার পূর্বে দাজ্জালের যে শুনলাম না। দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের আবির্ভাব হবে শাম এবং ইরাকের মাঝখানে একটা জায়গা। ইরাক এবং শাম, শাম বলতে মানে পুরা শাম, যেটা কাফ ফা রা পরিষ্কার ভাবে লেখা থাকে। এবং যারা আরবি পড়তে পারবে না, প্রত্যেকটা ব্যক্তি তার দিকে তাকালে এটা পড়তে পারবে। যারা লেখাপড়া জানে না, আরবি জানে না, তারাও পড়তে পারবে। কাফ ফা এবং রা লেখা থাকে। তার বাম চোখে সে খুবই কম দেখবে, এটাকে মানে কানা বলি আমরা, অন্ধ না, কানা মানে খুবই কম। আর ডান চোখটাও দেখতে সুন্দর হবে না, আঙ্গুরের মতো, যেমন একটা আঙ্গুর যদি চোখের জায়গায় যদি একটা আঙ্গুর থাকে যেরকম উঁচু হয়ে থাকে, ডান চোখটা এরকম থাকে। মক্কা এবং মদিনা থেকে যখন সে বিতাড়িত হবে, যখন ফেরেশতারা তাকে ঢুকতে দেবে না, তখন জরিফ নামক একটা জায়গা, জরিফ আহমর নামক একটা জায়গা, যেখানে যে সে অবস্থান করে। ওই সময় মদিনাতে 3 বার ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পে ওইখানে যারা মুনাফিক থাকবে মদিনাতে, তারা সবাই ওই জায়গা থেকে ওই ভূমিকম্পের সাথে বের হয়ে আসে। তারা এসে ওই জরিফে আহমর যে জায়গাটা যেখানে দাজ্জাল অপেক্ষা করবে, তাদের সাথে এসে এই মুনাফিকিন সবাই দাজ্জালের সাথে এসে মিলবে। দেখতে হাদিসের মধ্যে এসেছে যে দেখতে তার ডান হাতে এবং বাম হাতে জান্নাত এবং গজব থাকবে, কিন্তু বাস্তবে তার হাতে যেটা জাহান্নাম হবে ওটা হলো জান্নাত, আর তার হাতে যেটা জান্নাত হবে ওটা হলো জাহান্নাম, অপোজিট হবে। এই জিনিসটা এটার মিনিং হলো তার হাতে থাকবে মানে হাতের উপরে না, মানে তার ডান সাইডে এবং বাম সাইডে, ইয়ে করতে পারবো, মানে সে দেখাতে পারবে দেখাতে পারবো। এটা জান্নাত, এটা হলো জাহান্নাম।
কিয়ামতের আলামতগুলো যখন বলবো তখন আরেকটু বিস্তারিতভাবে বলবো। দাজ্জালের সময়, দাজ্জালের যখন আবির্ভাব হবে তখন প্রথম দিন হবে 1 বছরের সময়, মানে প্রথম দিন তার যে দিন হবে ওই দিনটা হবে 1 বছরের মতো লম্বা। দ্বিতীয় তার যে দিনটা হবে এটা হবে 1 মাসের সমান লম্বা। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো লম্বা। তারপরে বাকি যত দিন এটা হলো রেগুলার দিন, যেরকম এরকম। যে গাধার উপরে সে সওয়ার থাকবে ওই গাধাটা এত বড় হবে যে ওই গাধার 2 দিকে যে কান থাকবে এত লম্বা থাকবে যে ওটার দূরত্ব 40 হাত, কোন রিবায়াতে 40 গজ। না, গাধাই বলা হয়েছে হাদিসে, গাধা শব্দ, গাধা শব্দ। এবং তার অন্য এই হাদিস এখানে আছে যে তার সাথে অনেক শয়তান থাকবে। অন্য এক হাদিসে আছে যে তার ওই গাধার কানের উপরে শয়তান থাকবে, এই কানের উপরে শয়তান থাকবে। সে মেঘ দেখে মানুষকে বলবে, মেঘের দিকে তাকে বলবে বৃষ্টি হয়ে যাবে, সাথে সাথে বৃষ্টি হবে। অন্য হাদিসে, এখানে তো সংক্ষেপে, যখন তার কিয়ামতের আলামত বলবো তখন বিস্তারিত ভাবে বলবো। যে হাদিসের মধ্যে বিস্তারিত ভাবে আছে যে সে যাকে বলবে যে আমার উপরে ঈমান আনো, যখন সত্যিকার যারা মুসলমান তারা যখন বলবে যে না তোমার উপর আমরা ঈমান আনবো না, সাথে সাথে সে হুকুম করবে তো তা ওই এলাকার সমস্ত গাছপালা সবকিছু মারা যাবে, গরু ছাগল সবকিছু মারা যাবে এবং তাদের উপরে দুর্ভিক্ষ হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তারা সবকিছু শেষ হয়ে যাবে। আর যারা তার উপরে ঈমান আনবে, আচ্ছা এখানে ওই যে হাদিসটা যে বলা হয়েছিল যে হাত্তা ইউবআসা দাজ্জালুনা ইউবআসা ফিল আরদি দাজ্জালুনা কাযাবুন, ওই কাযাব এবং দাজ্জালের সাথে এই যারা নবুয়তের দাবি করেছে তাদের সাথে সম্পর্ক হলো দাজ্জাল প্রথম নিজেকে নবী দাবি করবে, তারপর সে নিজেকে আল্লাহ দাবি করবে যে আমি খোদা, আমি আল্লাহ। তো প্রথম নবী দাবি করবে, তারপরে নিজেকে খোদা দাবি করবে। এই জন্য দাজ্জালুনা কাযাবুনা বলা হয়েছে এই জন্য যে পরবর্তীতে যারাই নবুয়তের দাবি করেছে তারা মিথ্যাবাদী, তারা নিজেদেরকে নবী বলে আখ্যায়িত করেছে। এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ পর্যন্ত নিজেকে খোদা বলেও দাবি করেছে বিভিন্ন ভাবে। এটাও আমরা কাদিয়ানী সম্পর্কে যখন আরো বিস্তারিত তার আকীদাগুলো বলবো তখন বলার চেষ্টা করব। এর সাথে এর সম্পর্ক আছে। সে নিজেকে প্রথম দাজ্জাল নিজেকে নবী দাবি করেছে, তারপরে নিজেকে খোদা দাবি করে, এবং সে দাজ্জাল কোন কুষ্ঠ রোগীকে হাত দিবে সাথে সাথে ভালো হয়ে যাবে, কোন জন্মগত অন্ধ ব্যক্তিকে সে কিছু পরে ফু দিবে সাথে সাথে সে দেখতে পাবে। সে হুকুম করবে, নিজের চোখে তো নষ্ট থাকবে, ওটা সে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা থাকবে, যেহেতু ওই সময়টা এরকম একটা সময় হবে যারা রিয়েল মুসলিম, তারা মুসলিম না, পার্থক্য করতে হবে। যেহেতু যারা মুসলিম না তাদের সাথে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবেন এবং তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবেন, এমন একটা পর্যায়ে আনতে হবে। এই জন্য এটাও আল্লাহর হুকুমে, এটা তার নিজের ইখতিয়ারে না। যদি তার ক্ষমতা থাকতো তাহলে সে নিজের চোখে ভালো করতে হবে। হ্যাঁ, এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এবং তার এমন ক্ষমতা থাকবে, এমন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে থাকবে, সে হুকুম করবে জমিনের মধ্যে যে সমস্ত বিভিন্ন ধন থাকে, সম্পদ থাকে, যেমন স্বর্ণ খনি থাকে, যা কিছু থাকে, হুকুম করলে সবকিছু বের হয়ে তার সাথে সাথে চলতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে মানুষকে বিশ্বাস করানোর জন্য সে একটা যুবক ছেলেকে ডাকবে, ডাকার পরে এক রিওয়ায়াতে আছে যে সে তলোয়ার দিয়ে 2 টুকরা করবে, টুকরা টুকরা করবে। এক রিওয়ায়াতে আছে তীর দিয়ে সে মেরে ফেলবে, মারার পরে তারপরে আবার সেই টুকরাগুলোকে ডাকবে। ওই ছেলেটা হাসতে হাসতে চলে আসবে তার সামনে। এবং হাদিসের মধ্যে এটাও আছে
যে এটা শুধু সে ওই একটা ব্যক্তির সম্পর্কেই পারবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, দ্বিতীয় আর কাউকে সে মারতে পারবে না। এই একটা লোককে সে মারতে পারবে, আবার জীবিত করতে পারবে, আর কাউকে এরকম করতে পারবে না, শুধু এই একটাই, এটা আল্লাহর পক্ষ থেকে। এটাও হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে উল্লেখ আছে। এই হাদিসে এখানে নাই, যেহেতু এখানে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অন্য হাদিসের মধ্যে আছে। তারপরে ছেলেটাকে সে বলবে, এখন তুমি বিশ্বাস করো যে আমি যে খোদা, তখন সে বলবে যে না, এখন আমার আরো বিশ্বাস হয়ে গেছে যে তুমি দাজ্জাল। এখন আমার আল্লাহ তাআলার উপর আরো বিশ্বাস এসে গেছে যে তুমি দাজ্জাল, আমার আরো বেশি ইয়াকিন এসে গেছে আল্লাহর উপরে। তখন সে আর তাকে কিছু করতে পারবে না, অনেক চেষ্টা করে তাকে মারতে পারবে না। এই জন্য হাদিসে বলা হয়েছে যে সে ওই এক ব্যক্তিকে এরকম মারতে পারবে, এরপরে আর কাউকে এরকম পারবে না। হাদিসের মধ্যে আবু দাউদ, ইবনে মাজাহ এবং ইবনে হিব্বান, ইবনে খুজাইমা এই সবগুলো কিতাবের মধ্যে আছে যে 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গে থাকবে, এবং সবার সাথেই হাদিসের মধ্যে আছে যে তাদের ওই যুগের সবচেয়ে ভালো যে সমস্ত তলোয়ার যুদ্ধ করার জন্য, এগুলো ওই ইহুদিদের হাতে থাকবে। মানুষের মধ্যে তখন যারা ওই সময় মানুষ থাকবে, তাদেরও 3টা গ্রুপ হবে। একদল হবে যারা দাজ্জালের, আর এক গ্রুপ হবে যে তারা গ্রামে চলে যাবে, তারা এদের সাথে কোনো সম্পর্ক নেই, তারা তাদের কাজ করবে, চাষাবাদ করবে, খাবে, এর উপরে মানে এর সাথে কোনো সম্পর্ক নেই। আর একটা গ্রুপ হবে ফোরাত নদীর কিনারে, তাদের সাথে ওই যে দাজ্জালের সাথে যে শত্রু, তাদের সাথে মুসলমানদের একটা গ্রুপ হবে, তারা তাদের সাথে যুদ্ধ করবে। এরপর এই যুদ্ধের পরে সমস্ত জায়গা থেকে যত মুসলমান আছে, সমস্ত মুসলমান তখন বাইতুল মাকদিসের পাশে জমা হওয়ার চেষ্টা করবে, একত্রিত হবে, এবং সেখানেই দাজ্জালও পৌঁছবে, এবং দাজ্জালের সাথে মুসলমানদের সাথে সেখানে দেখা হবে। এরপরেই হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, তাদের সাথে দাজ্জালের সৈন্যদের সাথে যুদ্ধ হবে, এবং দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের হাতে মারা যাবে। যেমন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখলে এমন অবস্থা হবে যেমন লবণ পানির মধ্যে গলে যায়, দাজ্জালের এমন অবস্থা হবে। যাই হোক, আজকে আমরা এর উপরে শেষ করি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হযরত ঈসা আলাইহিস সালামের আর যে সংক্ষিপ্ত কিছু অবস্থা, এটা বর্ণনা করা হবে, এবং হযরত মাহদী আলাইহিস সালাম সম্পর্কেও আমরা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে কিয়ামতের যে সমস্ত আলামত, যে সমস্ত সাইন, এগুলো আমরা বাই অর্ডার একের পর এক এইভাবে আমরা বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং সঠিক দিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি ভাবে ইত্তেবা করার তৌফিক দান করেন, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমাদের। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।